আজকে যে শরবতটি তৈরি করব, আশা করি তোমরা এই শরবতটি আগে কখনো খাওনি। আজকে তৈরি করব তালশাঁসের শরবত। তালশাঁসগুলোকে ভালো করে কেটে উপরের স্কিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে যে সুন্দর করে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম, এটা শুধুমাত্র মিক্সচারের সুবিধার্থে। এবার মিক্সচারে দিয়ে দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এত সুন্দর হয়েছে, একদম যে ডাবের যে নরম অংশগুলো একদম সেই রকম। একদিন ভেবেছি এগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে খাবো। তো তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, পেস্টগুলোকে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী এখানে দিতে পারো। আর তোমরা যদি চিনিটা খেতে না চাও সেক্ষেত্রে মধু বা গুড়ও ব্যবহার করতে পারো। আমি এখানে চিনিটাই ব্যবহার করলাম। পরিমাণ মতন চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ। শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের সকলে, তাই ঠান্ডা দুধটাই এখানে আমি ব্যবহার করছি। আর এবার সুন্দর করে মিশিয়ে গ্লাসে কিন্তু ঢেলে নেব। সত্যি কথা বলতে এটা খেতে এতই ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে এবং কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা সত্যিই খেতে ভীষণ ভালো লাগে। আর গ্লাসটা দেখো পুরো সম্পূর্ণটাকে আমরা ঢেলে নিয়েছি এবং সামান্য পেস্তা কুচি দিয়ে